বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। বন্ধুদের এই ঐশ্বরিক যাত্রায় আপনাদের স্বাগত। হে কৃষ্ণ, যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার কৃপা সদা বিরাজ করুক এবং প্রতিটি কষ্ট দূর হোক। চলুন দেরি না করে শুরু করা যাক শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যার কর্ম সৎ তার জীবনে কখনো অন্ধকার থাকে না। যারা শুধু অপেক্ষা করে তারা কেবল ততটুকুই পায় যতটুকু প্রচেষ্টা করা মানুষরা ফেলে যায়। কিছু বলতে বা ভেঙে দিতে এক মুহূর্তই যথেষ্ট, কিন্তু গড়ে তুলতে আর মন জিততে লেগে যায় একটি গোটা জীবন। পড়ে গেলেও বারবার উঠে দাঁড়িয়ে আবার চেষ্টা করাই হলো আসল জয়। পায়ের ক্ষত মানুষকে সাবধানে চলতে শেখায়, আর মনের ক্ষত মানুষকে বুঝে শুনে বাঁচতে শেখায়। যোগ্য মানুষ কাউকে ভয় পায় না, আবার কাউকে ভয় দেখায়ও না। তারা উত্তর দিতে জানে, কিন্তু কাদা জলেতে পাথর ছোড়ে না। এই ভাবনাতেই তারা মৌন থাকে। দুর্বলরা তখনই থামে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ীরা তখনই থামে যখন তারা জয়ী হয়। শব্দ আর মানুষ একই রকম, শুধু সময়ের সঙ্গে তাদের অর্থ বদলে যায়। যারা আমাদের ভালোবাসে তাদের কাছে আমরা সব সময় ঠিক, আর যারা দেখুনারি করে তাদের কাছে আমরা সব সময় ভুল। হেরে পাওয়ার আনন্দ আলাদা, কাদার পর হাসার স্বাদ অন্যরকম। হার জীবনেরই একটি অংশ, কিন্তু হেরে যাওয়ার পর যে জয় আসে তার আনন্দই সবচেয়ে অনন্য। এখনো আসল উড়ান বাকি, পাখির পরীক্ষা বাকি। মাত্র সাগর পেরিয়েছি, এখনো পুরো আকাশ বাকি। পাতা ঝরার আগে গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট আর সংগ্রাম সহ্য করার আগে জীবনে ভালো সময় আসে না। তোমার লক্ষ্য যত কঠিনই হোক, যদি একবার স্থির করো তবে পিছনে তাকিও না, কারণ ভাগ্য সাহসীদেরই সঙ্গ দেয়। ঈশ্বর যাদের উচ্চতায় পৌঁছতে চান তাকে তিনি সবচেয়ে বেশি কষ্ট দেন, যাতে সেই কষ্টের সঙ্গে লড়াই করতে করতে একদিন তারা নিজ গন্তব্যে পৌঁছে যায়। আজ মেঘেরা আবার চক্রান্ত করল, বৃষ্টি নামল ঠিক সেখানেই যেখানে আমার বাসা ছিল। কিন্তু যদি আকাশ বিদ্যুৎ নামানোর জেদ ধরে, আমরাও জেদ ধরেছি সেখানেই আবার আশ্রয় গড়ার। যেমন বাতাস সবসময় একদিকে বয় না, তেমনি মানুষের ভাগ্য সময়ের সঙ্গে বদলায়। তাই সময় খারাপ হলেও ভেঙে পড়ো না, শুধু অপেক্ষা করো, কারণ সময় অবশ্যই বদলাবে। একটি পাখি একদিন মৌমাছিকে জিজ্ঞাসা করল, তুমি এত কষ্ট করে মধু তৈরি করো আর মানুষ এসে তা চুরি করে নিয়ে যায়, তোমার কি খারাপ লাগে না? মৌমাছি উত্তর দিল, মানুষ আমার মধু নিতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। জলে পড়লে কেউ মরে না, মরে তখনই যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফল হয়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আবেগে ভেসে যাওয়া থেকে আসে। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয়, তেমনি তোমার কাজই তোমার পরিচয়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। ধৈর্য ধরো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। শেষে শুধু এটুকুই মনে রেখো, তুমি একা নও, আমি তোমার সাথেই আছি, আজও, আগামীকালও, আর সব সময়। তুমি নিজেই চেনো, মনের মতো উর্বর জমি আর নেই। সেখানে যা বপন করা হয়
তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা অথবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনকে থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারেই চলে, যেমন কর্ম তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ খুঁজে পায়। বিশ্বাস করো, মা আর ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, সেই প্রথম ফিরে আসে। একা থেকো, কিন্তু জোর করে কোনো সম্পর্ক টেনে রাখার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকে, তাহলে পৃথিবীর কেউই তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে, তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থামে যখন সে ক্লান্ত হয়ে পড়ে, আর বিজয়ী তখনই থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, সফল হও তাদের জন্য যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের মানুষের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা নেই যাতে তোমার স্বপ্নকে বোঝা যায়। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময়ে কেউ পাশে থাকে না, কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না, তখন পুরো পৃথিবী তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রাখো, আর মনে রেখো, যদি সিদ্ধান্ত সঠিক হয় তাহলে একাকিত্ব অনুভব হবেই। ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, এ কথা ঠিক, কিন্তু আলাদা পরিচয় গড়তে চাইলে ভিড় থেকে বেরিয়ে আলাদা কিছু করতেই হয়। যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে। এমনকি তার জন্য তোমার জীবনের কিছু কাছের মানুষকেও দূরে পাঠাতে হলেও। যারা তোমার যোগ্য নয়, তাদের সঙ্গে নিজের সমস্যা কখনো ভাগ করো না, কারণ ৮৮% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি ২০% মানুষ খুশি হয় যে তোমার জীবনে সমস্যা আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে, হতাশ হয়ো না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুটো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ বদলে যায় না, জীবনের কিছু দুর্ঘটনা মানুষকে বদলাতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এই কথাটা ভুল। মৃত্যু একবারই আসে, কিন্তু জীবন প্রতিদিন নতুন করে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এগুলো ছোট মনের মানুষের ছোট ছোট কথা। মানুষ বলে ভালোবাসা সত্যি হলে একদিন ফিরে আসবেই, কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ভালোবাসত তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না। অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয়, যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে তোমার কথার মূল্য বোঝে না, তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদই আসল সহায়, কারণ যদি শুধু ছায়া থাকত, আমরা অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি, নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে তা দুর্বলতা। যার সামনে তুমি সব সময় মাথা নিচু করো, সে কখনোই তোমার মূল্য বুঝবে না। মনে রেখো, দুর্বল শত্রুই সবচেয়ে বিপজ্জনক, কারণ সে কখন আঘাত করবে
তা বোঝা যায় না। এমন এক সময় আঘাত আসে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায়ই নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারোর হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজের সঙ্গে করো আর ঈশ্বরের সঙ্গে, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শেখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারোর ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছ তা যে কোনো মূল্যে পূরণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ মানুষ ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন আবির মনে করে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষের পাশে ঈশ্বর সব সময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তুমি যদি নিজের কাজে ব্যস্ত থাকো আর সবার সঙ্গে কথা না বলো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন সব কিছু বুঝিয়ে দেবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই কোনো কাজের আগে তার পরিণতি ভেবে নেওয়া জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে। চোখ যত ছোটই হোক, তার শক্তি থাকে পুরো আকাশ দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো। একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা দরকার। পৃথিবী সবসময় তাকেই কদর করে যার হাতে খ্যাতি আর অর্থ আছে। যার হাতে কিছু নেই তার আবেগ আর পরিশ্রমের দিকে কারো নজর পড়ে না। তেতো সত্য এটাই যে মানুষ তোমার পরিস্থিতি নয়, তোমার প্রাপ্তি দেখতে চায়। সবাই তোমাকে বলবে সত্যের পাশে দাঁড়াও, কিন্তু যখন তুমি সত্য বলবে তখন তারাই তোমাকে কঠোর, রূঢ় আর নির্মম বলে দেবে। পৃথিবী সত্য চায় না, বরং মনের মতো মিষ্টি মিথ্যা চায়। যেটাকে তুমি দুর্বলতা ভেবে লোকাও, সেটাই একদিন তোমার সবচেয়ে বড় শত্রুর হাতে অস্ত্র হয়ে যাবে। তাই সবার কাছে সবকিছু বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং বোকামি। জীবনের তেতো সত্য হলো মানুষ তোমার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ তাদের প্রয়োজন মেটে। কাজ ফুরোতেই তোমার গুরুত্ব কমে যায়। কখনো ভেবো না যে সবাই তোমার জন্য সত্যি হবে, কারণ যাদের কাছ থেকে তুমি সবচেয়ে বেশি আশা করো প্রায়শই তারাই তোমাকে সবচেয়ে আগে কষ্ট দেয়। গভীর সত্য এটাই যে যত বড় প্রত্যাশা তত বড় আঘাত। যে মানুষ নীরবে পরিশ্রম করে তার পরিশ্রমের কদর তখনই হয় যখন ফলাফল প্রকাশ পায়, কিন্তু ততদিন পর্যন্ত সেই মানুষের কটাক্ষের শিকার হয়। তেতো সত্য এটাই যে মানুষ পরিশ্রম নয়, কেবল সাফল্য দেখতে চায়।
সম্পর্ক টিকিয়ে রাখার বোঝা সবসময় এক কাঁধেই চাপিয়ে দেওয়া হয়। যতক্ষণ তুমি নত হও ততক্ষণ সবাই খুশি থাকে। যেদিন নিজের জন্য দাঁড়াবে সেদিনই বলবে তুমি বদলে গেছো। তোমার যন্ত্রণা শুধু তুমি জানো, কিন্তু পৃথিবীর দরকার তোমার হাসি। তেতো সত্য এটাই যে মানুষ তোমার কান্না দেখে থামে না, বরং অজুহাত বানিয়ে সরে যায়। সবার কাছে তোমাকে উপদেশ দেওয়ার সময় আছে, কিন্তু যখন সত্যিই তোমার ভরসার প্রয়োজন তখন সেই মানুষগুলো তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যায়। পৃথিবী তোমাকে পথ দেখাতে ওস্তাদ, কিন্তু সঙ্গে হাঁটতে নয়। সত্য এটাই যে তুমি ভুল হলে মানুষ তোমাকে ছেড়ে দেবে, আর তুমি সঠিক হলেও মানুষ তোমার প্রতি হিংসা করবে। যে কোনো অবস্থায় সবার মন জয় করা অসম্ভব। কখনো ভেবো না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। মানুষ শুধু সেই কথাই শোনে যা তাদের প্রয়োজনের। তোমার হৃদয়ের গভীরতা তাদের কাছে কেবল একটি গল্প হয়েই থেকে যায়। সম্পর্ক ততক্ষণ ভালো লাগে যতক্ষণ তাতে মিথ্যা হাসি আর মিষ্টি কথা থাকে। যেদিন তুমি সত্য বলবে সেদিন সেই সম্পর্কই ভারী বোঝা মনে হবে। পৃথিবীর সত্য এটাই যে তোমার সবচেয়ে বড় ভালোত্বই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠতে পারে। মানুষ তোমার উদারতার সুযোগ নেবে, আর যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন তারাই বলবে তুমি বদলে গেছো। কখনো কখনো তোমার নীরবতাই তোমার সত্যের থেকেও বেশি কষ্ট দেয়, কারণ তোমার চুপে মানুষ নিজের মুখের প্রতিচ্ছবি দেখতে পায়। যেদিন তুমি নিজের জন্য বাঁচা শুরু করবে সেদিনই পৃথিবী তোমাকে স্বার্থপর বলবে। অথচ সত্য হলো এতদিন তুমি কেবল অন্যদের জন্যই নিজেকে হারিয়ে ফেলেছ। সত্য এটাই যে মানুষ তোমাকে তখনই মনে করে যখন তাদের প্রয়োজন হয়, আর যেদিন তোমার হাতে দেওয়ার মতো কিছু থাকবে না সেদিনই তোমার মূল্য ফুরিয়ে যাবে। তোমার ভুল যত ছোটই হোক না কেন, মানুষ সেটাকেই বড় করে তুলে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। অথচ তাদের সবচেয়ে বড় ভুলও তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ঢেকে ফেলবে। জীবনের কঠিন সত্য এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতে বেশি ভালোবাসে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার আয়না দেখিয়ে দেয়। প্রতিটি মানুষ মুখে দেখায় যেন সে তোমার পাশে আছে, কিন্তু যখন জীবনের আসল পরীক্ষা সামনে আসে তখন সেই মানুষই সবার আগে সরে যায়। আর সম্পর্কের সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই যে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে সে কখনো তোমার হাত ছাড়বে না। পৃথিবীতে কেউই তোমার কষ্ট আসলভাবে অনুভব করতে পারে না। তারা শুধু তোমার গল্প শুনে নিজেদের মতো করে মতামত বানিয়ে নেয়। সত্যিটা হলো মানুষ সবসময় তোমাকে বদলাতে চায়, কারণ তোমার সত্য তাদের নিজেদের মিথ্যের আয়নার সামনে এনে দেয়। কখনো কখনো মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে প্রত্যেকের উপর ভরসা করে ফেলে, আর সেই ভরসাই একদিন তার জন্য সবচেয়ে গভীর আঘাত হয়ে দাঁড়ায়। পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো এখানে প্রায় সবাই শুধু নিজের লাভের জন্যই সম্পর্ক গড়ে তোলে। হৃদয় দিয়ে যুক্ত হওয়া মানুষ খুবই কমই মেলে। যতক্ষণ তোমার সহ্য করার শক্তি আছে মানুষ তোমাকে আঘাত করতেই থাকবে, আর যেদিন তুমি প্রতিবাদ করবে সেদিনই তারা তোমাকে বদলে যাওয়া মানুষ বলে দোষ দেবে। সত্যিটা হলো তোমার নীরবতাকে মানুষ কখনো বোঝে না, বরং তারা দুর্বলতা ভেবে তোমাকে আরো চেপে বসে। সবাই বলে সময় বদলে যায়, কিন্তু আসল কথা হলো মানুষ বদলে যায় আর দোষ চাপিয়ে দেয় সময়ের ঘাড়ে। মানুষ তোমার সত্যের চেয়ে তোমার অভিনয়কে বেশি পছন্দ করে, কারণ তাদের কাছে বাস্তবতার চেয়ে নাটক বেশি আনন্দ দেয়। যে মানুষ তোমাকে হারানোর ভয় করে না, বুঝে নাও সে তোমার কদর কোনোদিনই করত না। পৃথিবীতে মানুষের মুখ নয়, বরং তার লাভটাই আসল মাপকাঠি। যেদিন তোমার কাছে কারো কোনো কাজ থাকবে না সেদিনই তোমার উপস্থিতি তাদের কাছে মূল্যহীন হয়ে যাবে। সত্যিটা এটাই যে মানুষ তোমার ভালোত্বে হাততালি দেয় না, বরং সেই ভালোত্বের আড়ালে তোমাকে ব্যবহার করে। আর যখন তুমি না বলা শুরু করো তখন সেই একই মানুষ তোমার থেকে দূরে সরে যায়। প্রতিটি সম্পর্ক টিকে থাকে ভালোবাসায় নয়, ভরসায়। কিন্তু একবার ভরসা ভেঙে গেলে ভালোবাসা যত গভীরই হোক না কেন সম্পর্ক ধীরে ধীরে শেষ হয়ে যায়। জীবনের কড়া বাস্তবতা এটাই যে মানুষ তোমাকে পড়ে যেতে দেখতেই বেশি পছন্দ করে, কারণ তোমার সামলে নেওয়া তাদের নিজেদের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয়। যাকে তুমি হৃদয়ের সবচেয়ে কাছের ভেবেছিলে সেই প্রায়ই তোমাকে এই অনুভূতি দেয় যে তার কাছে তোমার আসল মূল্য কোনোদিনই ছিল না। পৃথিবী ভান করে যে তোমার সুখ তারা চায়, কিন্তু আসল সত্য হলো তোমার সুখই অনেকের মনে হিংসা জাগায়। কখনো ভাববে না যে সবাই তোমার অনুভূতি বুঝবে। আসল সত্য হলো বেশিরভাগ মানুষ তোমার অসহায়তাকেও তোমার দুর্বলতা ভেবে তার সুযোগ নেয়। মানুষ তোমাকে ততটাই বোঝে যতটা তুমি তাদের দেখাও, কারণ সত্যকে দেখার দৃষ্টি তাদের নেই, সময়ও নেই।
সবাই তোমাকে শেখাতে চাইবে কেমন করে বাঁচতে হবে, কিন্তু তোমার জায়গায় দাঁড়িয়ে তোমার যন্ত্রণা অনুভব করার শক্তি তাদের কারণেই। সম্পর্কের আসল সত্য হলো, যতক্ষণ তুমি নত হয়ে থাকো ততক্ষণ সব ঠিক চলে, আর যেদিন তুমি সোজা হয়ে দাঁড়াও সেদিনই মানুষ বলে ওঠে তুমি বদলে গেছো। পৃথিবী তোমার ভুলকে বাড়িয়ে দেখাবে, কিন্তু তোমার ভালোকে সবসময় ছোট করে দেখাবে। এটাই মানুষের স্বভাব। যাকে তুমি আপন ভেবে সবকিছু সমর্থন করো, সেই একদিন তোমাকে শেখায় যে সবার উপর অন্ধভাবে ভরসা করা যায় না। জীবনের সবচেয়ে বড় কঠিন সত্য হলো, মানুষ তোমার নীরবতাকে কখনো গভীরভাবে বোঝার চেষ্টা করে না, বরং তা তোমার দুর্বলতা ভেবে আরো চেপে ধরে। প্রত্যেকে চায় তুমি তার কদর করো, কিন্তু যখন তুমিও তাদের কাছ থেকে সেই কদর আশা করো, তখন তারা তোমাকে স্বার্থপর বলে। কখনো কখনো সবচেয়ে বড় আঘাত আসে সেখান থেকেই, যে তোমাকে সবচেয়ে বেশি আশ্বাস দেয় যে যাই হোক সে সব সময় তোমার পাশে থাকবে। অনেক সময় আমরা ভাবি সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে ভাগ্য আমাদের জন্য নতুন দরজা খুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তোমার জীবনে আসা প্রতিটি মানুষ নিছকই আসে না। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে সারা জীবন সঙ্গী হতে। কখনো তুমি কোনো কিছু পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করবে, আর না পেলে ভাববে অন্যায় হলো, অথচ সত্য এটাই, যদি তুমি সেটা পেতে তবে তা তোমার জীবনে বোঝা হয়ে দাঁড়াতো, আর ভাগ্য তোমাকে রক্ষা করেছে। কখনো কখনো তোমাকে সেই আঘাত দেওয়া হয় যার প্রয়োজন তোমাকে সামনে এগিয়ে নিতে, কারণ ভাগ্য কখনো উদ্দেশ্যহীন কিছু করে না। তুমি ভাবো তোমার পরিশ্রম বৃথা গেছে, কিন্তু সত্য হলো ভাগ্য সেই পরিশ্রমকে সঠিক সময়ের জন্য জমিয়ে রাখে। হঠাৎ হারিয়ে যাওয়া কিংবা হঠাৎ ফিরে আসাও ভাগ্যেরই খেলা, যা প্রমাণ করে তুমি একা নও। কখনো তোমার মনে হবে কেউ তোমাকে প্রতারিত করেছে, কিন্তু সেই প্রতারণাই তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তোমার আসল শান্তি অপেক্ষা করে। তোমার প্রতিটি অস্ত্র বৃথা যায় না, ভাগ্য সেগুলোকে শক্তিতে রূপান্তর করে, তোমাকে নতুন সুখের দিকে ঠেলে দেয়। কোনো সম্পর্ক ভেঙে গেলে আমরা ভাবি ভাগ্য আমাদের বিপক্ষে, অথচ অনেক সময় সেই ভাঙনই সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার সেতু হয়ে ওঠে। কখনো ভেবো না তুমি পিছিয়ে গেছো, কারণ ভাগ্য সবার জন্য সঠিক সময়ে গন্তব্য নির্ধারণ করে। অনেক সময় মনে হয় অনেক কিছু হারিয়েছো, অথচ সেই হারানোই আগামী দিনের সবচেয়ে বড় জয় হয়ে দাঁড়ায়। ভাগ্য কখনো তোমাকে একা ফেলে যায় না, মাঝে মাঝে শুধু অন্ধকারে রাখে, যাতে তুমি নিজের আলো খুঁজে নিতে শেখো। যখন তোমার মনে হবে তোমার স্বপ্ন ভেঙে গেছে, তখন ভাগ্য সেই ভাঙা জায়গা থেকেই এক নতুন স্বপ্নের জন্ম দেয়, যেটি তোমার জীবনের সত্যিকারের অংশ। মানুষ অনেক সময় সেই জিনিসটাই চায় যা আসলে তার প্রয়োজনই নয়, আর ভাগ্য শেখায় আসল প্রয়োজন আর সত্যিকারের সুখ কী। প্রতিটি কষ্টের আগালে ভাগ্যের কোনো না কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকে, যা পরে বুঝতে পারি যে সেটাই ছিল সবচেয়ে বড় আশীর্বাদ। জীবনে যা পাওয়া যায় তা সব সময় আসে তখনই যখন তুমি তা সামলানোর মতো সক্ষম হও। কখনো কোনো পথ বন্ধ হয়ে যায় কারণ সামনে আরও ভালো কোনো পথ দেখানোর প্রস্তুতি চলছে। প্রত্যেক মানুষ ততটাই পায় যতটা তার আত্মা বহন করতে পারে, না কম না বেশি। যা সত্যিই তোমার হওয়ার তা হাজার বাধার পরেও তোমাকে খুঁজে নেবে। অনেক সময় আমরা হারানোর সুযোগের জন্য আক্ষেপ করি, অথচ পরে বুঝি যে সেই হারানোই আমাদের কোনো বড় সাফল্যের পথে এগিয়ে দিয়েছে। সময় কাউকে কখনো ফাঁকা হাতে রাখে না, শুধু দেওয়ার আগে অপেক্ষা করায়। সম্পর্ক ভেঙে যাওয়া আমাদের মনে করিয়ে দেয় সবাই আমাদের সাথে থাকার জন্য আসেনি। কখনো মনে হবে তোমার স্বপ্নের তালা পড়ে গেছে, কিন্তু আসলেই চাবিটা শুধু সঠিক মুহূর্তের অপেক্ষায় আছে। যে মুহূর্ত আজ ভারী মনে হচ্ছে, কাল সেই মুহূর্তই তোমাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে। মানুষ ভাবে সে নিজেই নিজের গন্তব্য বানায়, অথচ সত্য হলো গন্তব্য আমাদেরই বেছে নেয়। আমরা প্রায়ই সেই জিনিসের জন্য জেদ করি যা আমাদের সবচেয়ে বড় কষ্ট দিতে পারে। তাই জীবন আমাদের দেয় কেবল সেটাই যা সত্যিই আমাদের জন্য উপযুক্ত। প্রতিটি বিলম্বের মানে এই নয় যে তোমাকে অস্বীকার করা হয়েছে, অনেক সময় এটাই সংকেত যে তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত। আজ এখানেই থামুক ভগবদ গীতার এই অমৃত বাণী। দুঃখের ভার নামুক মনে, শান্তি ছুঁয়ে যাক প্রাণখানি। কর্মের পথে চলতে শিখি, ফল ছেড়ে দিই ঈশ্বরে। শ্রীকৃষ্ণ আছেন হৃদয় জুড়ে, নিঃশব্দ আশীর্বাদ হয়ে। এই বাণী মনে রাখুন, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিন। জয় শ্রীকৃষ্ণ।